আসমান থেকে। রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হলো আসমানে। রিজিক আসমানে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টির ব্যবস্থা করেছেন, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা অনেক সময় আমরা আধুনিক যুগের লোক, আমরা বলতে পারি এখন বিজ্ঞানের যুগ, বৃষ্টি না হলে খেয়েছে আমরা রাসায়নিক ইসের মাধ্যমে আমরা বৃষ্টি বর্ষণ করব, চাষাবাদ করব, অনেক জায়গায় দেখাও গিয়েছে। এর মানে এই না যে সব কিছুর মালিক তারা হয়ে গেছে। আকাশ যে মেঘের ব্যবস্থা, এই ব্যবস্থাটা কোনো বিজ্ঞানী করেছেন নাকি? কোনো বিজ্ঞানী করেন নাই। এই ব্যবস্থাটাও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেহেতু আমাদের তাদের কথায় আমাদের মন দুর্বল হওয়ার কোনো কারণ নেই। রিজিক সালাতের মাধ্যমে আসে। আমরা প্রথমেই শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের থেকে রিজিক চাই না। ওমা উরিদু আইয়ুতিমুন, আর আমি চাইও না যে তারা আমাকে রিজিক দিক, আমাকে খাওয়াক। আল্লাহ বলছেন যে আমি তাদের থেকে রিজিক চাই না, আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াক। আল্লাহ খান না, পান করেন না, আল্লাহ ঘুম যান না, নিদ্রা তন্দ্রা কিছুই নাই তার। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হলো রিজিক দাতা। তো আমরা ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই বিশ্বাস আমাদের আসতে হবে। এই বিশ্বাস আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার খাওয়াবেন। খুব দামি নামি খাবার খাওয়াটাই রিজিক তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে নামাজের মাধ্যমেও রিজিক পাওয়া যায়। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, এবং তার উপর আপনি দৃঢ় থাকুন। আপনি নিজেও পরিবারকে নামাজের নির্দেশনা দিন, আর আপনি তাতে অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দান করব। তো নামাজ পড়া এবং পরিবারের লোকদেরকে নামাজ পড়ার কথা বলা, নির্দেশ দেওয়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। দেখবেন আপনার আমার পরিবারের যেই পরিবারের সন্তানরা নামাজ কালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে সুন্দরভাবে অতিবাহিত করেন। দেখবেন যে সমস্ত পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না, সেই পরিবারে মূলত শান্তি থাকে না। হয় মাদকের সাথে যুক্ত থাকবে, হয় মা বাবার কথা শুনবে না, পড়ার সময় পড়ার টেবিলে বসবে না, বাইরে থাকবে, বাজে ছেলেফেলেদের সাথে ঘোরাফেরা করবে, আড্ডা দেবে। এগুলোও রিজিকের ভিতরে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন এবং তাতে অবিচল থাকুন। আমি রিজিক দেব, আপনার রিজিক দেওয়া লাগবে না, আপনার কাছে আমি রিজিক চাইও না। মুত্তাকি হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করবেন। মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু, এই আল্লাহ ভীরু হলে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আল্লাহকে ভয় করলে রিজিক নয়, 5টা জিনিস পাওয়া যায়। সূরা তালাকে 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। এখানে রয়েছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ বের করে দেবেন। এই বিপদ থেকে পথ বের করে দেওয়াটা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কত বিপদে পড়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, দরজা খুলে গিয়েছিল, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তার উপর অপবাদ দেওয়া হচ্ছিল যে সে ব্যভিচার করছে, আপনি হে বাদশা আপনার স্ত্রীর সাথে সে ব্যভিচার করছে। ইউসুফ আলাইহিস সালামের পাশেই দোলনায় শিশু, তার দিকে ইশারা করে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে এর কাছে একটু জিজ্ঞাসা করেন এই শিশু বাচ্চা কি বলে।
তখন তিনি বলেছিলেন যে যার পিছনের জামা ছেঁড়া এ নির্দোষ। পিছন থেকে টান দেওয়া হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গিয়েছিল, সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। তারপরেও তাকে জেলে যেতে হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন জেলে যাওয়ার পরেও তাকে রাজত্ব দিয়ে দিয়েছিলেন। বেশ অনেক কাহিনী রয়েছে। তো এছাড়াও অনেক ঘটনা কাহিনী আমরা পাবো, ওদিকে যাব না। তো আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মানে ধারণাতীত রিজিক দান করবেন, সে কল্পনাও করতে পারবে না। এমন অনেক হয় যে চাকরির জন্য অনেকে ট্রাই করে, চেষ্টা করে, মেধা ভালো আছে, কোনো অবস্থাতেই সে চাকরি পাচ্ছে না। আবার মেধা ভালো নাই স্বাভাবিক, তারপরেও সে চাকরি পাচ্ছে না। আবার দেখা যায় যে কিছু লোক এমন আছে যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে চায়, অতি সহজেই তাদের চাকরিটা হয়ে যায়। এরকম অনেক ইতিহাস জানা আছে। আমাদের পরিবারেই এক ভাই, তার ধারণা ছিল, বা আমাদের সাধারণত ধারণাই আছে, টাকা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া কি হয় না, চাকরি হয় না। কিন্তু সে চেষ্টা করেছে, সব সময় জিকির করত, সব সময় জিকির করত, কোনো সময় বাদ ছিল না। তো 500 টাকা চাইলো আমার কাছে। আমি বললাম 500 টাকায় কি যশোর থেকে ঘুরে আসা যাবে, তুমি আর 500 টাকা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 টাকা নিয়ে গেছে। সে যাওয়ার পরে মেডিকেলে যে সে একেবারে জ্ঞানই হারায় ফেলেছে। আমাদের ধারণাও যে টাকা ছাড়া আসলে তো চাকরি হয় না। আল্লাহর রহমতে তার চাকরি হয়ে গিয়েছে, 1 টাকাও খরচ হয়নি। এরকম অনেক ইতিহাস আছে, অনেক লোকের আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেরকম ব্যবস্থা করে দেন তার ধারণার বাইরে। কৃষক অনেকেই আছেন যে তারা জমি চাষ করেন, অনেক সময় মনে করেন যে আর ফসল এবার মনে হয় হবে না, কিন্তু এমন অবস্থা হয় যে তার চাহিদার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। তো আল্লাহকে ভয় করতে হবে, সৎ পথে থাকতে হবে। তারপরেও অনেক সময় পরীক্ষা হয়, সেটা ভিন্ন কথা। তো আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে তার ধারণাতীত রিজিক দান করেন। আরও একটা ফয়সালা, আরও একটা পুরস্কার পাওয়া যায়, ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহকে যে বান্দা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কারও দান করেন। কারণ আল্লাহকে যে খুশি করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছুই দেবেন। তিনি তো মহান স্রষ্টা, আর তার পুরস্কার হবে মহান। একাধিক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, এবং আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে সহজ করে দেবেন। সূরা কাহফ পড়বেন, দেখবেন কিছু যুবক তারা ঘর থেকে বের হয়েছিল, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি শিরক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ইতিহাসে করে দিয়েছেন যে তারা সূরা কাহফ নামে তাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। 300 বা 900 বছর তারা ঘুমিয়েই ছিল, এরপরে জীবিত হয়েছিল, আবার তাদেরকে আবার ঘুম দেওয়া হয়েছে, মৃত্যু দেওয়া হয়েছে। অনেক ইতিহাস আছে। যাই হোক, অল্পে তুষ্ট থাকা এতেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2305 হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে ওই রিজিকের উপরই সন্তুষ্ট হয়ে যাও। তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে ধনী মানুষ হিসাবে পরিগণিত হবে। যে আসলে অল্পে তুষ্ট, আল্লাহ যা দিয়েছেন তার মতো ধনী আর কে থাকতে পারে? যে অল্পে তুষ্ট না, তার তো শত শত তালা বিল্ডিং হলেও সে ধনী না, মনের দিক দিয়ে কি না, ধনী না। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তারা যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন,
মানুষ এত খারাপ ছিল, দাওয়াত তো শুনতোই না, না শুনে কি করতো, কানে আঙ্গুল দিত, কানে আঙ্গুল দিলেই তো যথেষ্ট, তো তাও না, কানের ভিতরে আবার তুলোও দিত, আরও বিশ্রী বিশ্রী কটূক্তি তারা করতো, নূহ আলাইহিস সালামকে কষ্ট দিত। নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তিনি অতি দয়ালু। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন, আর আসমান থেকে যখন বৃষ্টি দিবেন তখন ফসল দিবেন, আর ফসল ভক্ষণের মাধ্যমে শারীরিক শক্তি আসবে, জীবন পরিচালিত হবে শান্তির সাথে, এবং ধন সম্পদ তো বৃদ্ধি হবেই, সন্তানাদিও বৃদ্ধি হবে। তো ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে রিজিক পেতে পারি। যে ব্যক্তি তুবা, যে ব্যক্তির সে মুখে তাওবা রয়েছে, ইস্তেগফার রয়েছে, তার জন্য সুসংবাদ কিয়ামতের দিনে। আর একটা আছে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে রিজিক চাও, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যাকাত দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। হাদিসে এসেছে ইবনে মাজাতে 40-19, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতর মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মানুষ যাকাত দেয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি ফোঁটা বন্ধ করে দেবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির ফোঁটা একেবারেই বন্ধ করে দেন না, কারণ দুনিয়াতে পৃথিবীতে অনেক বিচরণশীল প্রাণী রয়েছে, এই কারণে একেবারেই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিপাত বন্ধ করে দেন না। সৎকর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে থাকেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে নারী হোক আর পুরুষ হোক, সে যদি সৎকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন। আরও কিছু কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, তার মধ্য থেকে ইন্নাল আবদা লা ইউহরামু রিজকা বিযামবি, বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রিজিক তুলে নেন, সে রিজিক থেকে বঞ্চিত হয়। ওয়ালা ইয়াজিদুল কদর ইল্লা দুআ, আর কদর তাকদির ভাগ্য এটা বৃদ্ধি পায় না একমাত্র দোয়ার মাধ্যমে। দোয়া যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে পরিবর্তন করতে পারেন বা করেন। সেই এমন হতে পারে যে হায়াত পাওয়ার কথা 10 বছর, 10 বছরই হায়াত পেয়েছে, কিন্তু তার মধ্যে অনেক বিপদ আপদ থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। তো দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার শারীরিক অসুস্থতা দূর করে দেবেন, বিপদ আপদ দূর করে দেবেন, এটা হতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর হায়াত বৃদ্ধি পায় না কিন্তু নেক আমল ছাড়া। নেক আমল করলে হায়াত বৃদ্ধি পায়, এ বিষয়ে অনেক ইতিহাস গল্পও রয়েছে, আগামীতে ইনশাল্লাহ আমরা শুনব। তবে আমরা আজকে যে জিনিসটা শুনলাম তা হলো রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তারই চিন্তা রয়েছে যে বান্দার কি রিজিক দেওয়ার দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, রিজিক তো আমিই দেব, আমি তো রিজিক চাই না, আমি চাইও না যে তোমরা কেউ আমাকে খাওয়াই দাও, আমি এটা চাই না। আমার ইবাদত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কি দেবেন? রিজিক দান করবেন। সালাতের মাধ্যমে রিজিক পাওয়া যাবে, ধৈর্যের মাধ্যমে রিজিক পাওয়া যাবে, মুত্তাকি হলে আল্লাহকে ভয় করলে রিজিক পাওয়া যাবে, অল্পে তুষ্ট থাকলে রিজিক বৃদ্ধি পাবে, ইস্তেগফার পড়লে রিজিক বৃদ্ধি পাবে, এবং জাকাত প্রদান করলে রিজিক বৃদ্ধি পাবে, সৎ কর্ম করলেও রিজিক বৃদ্ধি পাবে। আরও রয়েছে যে আত্মীয়তার সাথে সদাচরণ করলে, সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন
তার রিজিক এবং হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের